dejo de fumar. El día que tú me quieras me dejo de trucar. El día que tú me quieras me dejo de brindar. Será mejor que no me quieras más. El día que tú me quieras me dejo de vivir. El día que tú me quieras me dejo de existir. El día que tú me quieras me dejo de vivir. Será mejor que no me quiera a mí. Será mejor, será mejor. Será mejor que no me quiera más. Será mejor, será mejor. Será mejor, será mejor, será mejor. Será mejor, será mejor. Será mejor que no me quiera más. Será mejor, será mejor. Será mejor, será mejor, será mejor. আমি আছি এখন ভ্যানকুভারে। আমাদের বোট, আমাদের শিপ রাদার ভ্যানকুভারে সকাল 5:30টার সময় ডকিং করেছে এবং আমরা শিপ থেকে বেরিয়ে গেছি অ্যারাউন্ড 8:45 আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। তো চেক আউট মানে এক্সিট প্রসেসটা ক্রুজের অনেকটা এরকম। আপনাকে প্রথমে, আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হন, মানে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার বা নন কানাডা বা নন ইউএস পাসপোর্ট হোল্ডার হন, তাহলে আপনাকে একটা কাস্টম ফর্ম আগে থেকে ফিল আপ করে আপনার পাসপোর্টগুলো এদের গেস্ট সার্ভিসের কাছে জমা দিয়ে দিতে হবে। এটা 2 দিন আগেই দিয়ে দিয়েছিলাম আমরা। তো ইন্ডিয়ান পাসপোর্টগুলো ওরা কালেক্ট করে, মানে নন ইউএস নন কানাডা পাসপোর্টগুলো ওরা কালেক্ট করে রেখে দিয়েছিল। আর আমরা যে কাস্টম ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা ওনারা রেখে দিয়েছিলেন। আজকে আমাদেরকে বলা হয়েছিল যে যেদিনকে ডিসেম্বর্গ হবে, মানে আজকে সকাল 7টার সময় আমাদেরকে একটা সেমিনার, মানে ক্রুজের ভেতরেই একটা সেমিনার ঘর আছে, সেখানে থাকতে বলা হয়েছিল সকাল 7টার সময়। কাস্টম অফিসার বলা হয়েছিল যে কাস্টম অফিসার আসবে এবং পাসপোর্ট এবং কাস্টম ফর্ম সব চেক করে তারপরে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। তো আমি কোনো কাস্টম অফিসারকে দেখিনি। আমাদেরকে নাম ডেকে ডেকে ওই ঘরেই সকাল 7:10 অ্যারাউন্ড 7:10 7:15 মধ্যে আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল উইথ কাস্টম ফর্ম। তো সেটা নিয়েই আমরা এক্সিট করেছি। কিন্তু যেটা হয়েছিল যে কালকে রাত্রেবেলা যদি আপনার কোনো লাগেজ আপনি নিজে নিয়ে বেরোতে না চান, যদি আপনি চান যে এদেরকে দিয়েই বার করাবেন, মানে ক্রুজ মেম্বারদের বা ক্রুজ স্টাফদের দিয়েই জাহাজ থেকে বার হবে, তাহলে নানারকম টাইমের অনুযায়ী এদের নানারকম কালার কোডেড লাগেজ ট্যাগ ছিল। যেমন সকাল 7:30 to 8 একটা পার্টিকুলার কালার কোড ছিল, 8 to 8:30 যদি কেউ চেক আউট করতে চায় তার একটা কালার কোড। তো আমরা সবার লাস্টেরটা চেষ্টা করেছিলাম, মানে সেটার কালার কোড ছিল রেড, এবং রেড কালার কোড ব্যাগেজ স্লিপটা অনেক আগেই ফুরিয়ে গেছিলো, সবাই লেটে চেক আউট করতে চেয়েছিলো আর কি। তো যাই হোক, আমরা তার আগেরটা মানে গ্রিন কালার কোডেড ব্যাগেজ স্লিপ পেয়েছিলাম এবং আমাদের টোটাল 3টে লাগেজ আমরা মনে হয়েছিল যে এটাই আমাদের বাইরে বার করলে ভালো হয়। তো নিয়মটা হচ্ছে যে যেদিনকে ডিসেম্বর হবে তার আগের দিন রাত্রে 10টার মধ্যে বা মিডনাইটের মধ্যে আপনাকে আপনার যে কটা লাগেজ আপনি ওনাদেরকে দিয়ে চেক আউট করাতে চান সেগুলো আপনার রুমের বাইরে উইথ লেবেল লাগিয়ে রাখতে হবে। এবং লেবেলের মধ্যে যদি আপনার কোনো অনওয়ার্ড ফ্লাইট থাকে সেই ফ্লাইটের ডিটেলস, আপনার নাম, নাম্বার, অ্যাড্রেস, মানে আপনার হোম অ্যাড্রেস, সমস্ত কিছু ওর মধ্যে মেনশন করে দিতে হবে। এইসব করে দিয়েছিলাম এবং এগুলো করে আমরা রাত্রে অ্যারাউন্ড 10টা নাগাদ, তার আগেই আমরা ইনফ্যাক্ট রেখে দিয়েছিলাম ঘরের বাইরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাস্টম ডিক্লারেশন যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা সহ পাসপোর্টগুলো আমরা ফেরত পাই অ্যারাউন্ড 7:10 7:15। ব্রেকফাস্ট কমপ্লিট করি। ব্রেকফাস্ট কিন্তু এই ক্রুজে তখনও ছিল। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি জানলাম যে যারা ক্রুজ স্টাফ আছে তারা কিন্তু সারাক্ষণ, মানে নেক্সট 6 মান্থস এই ক্রুজটাতেই থাকবে। তাদের চাকরিটা এরকমই, একটা সিজনের জন্য তারা হায়ার্ড থাকে এবং তাদের কোনো ছুটির কোনো ব্যাপার নেই। আজকে সকালবেলা তারা আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করলেন। আজকে এই ক্রুজটাই আবার ছেড়ে চলে যাবে, সেম ট্রিপ, আবার আলাস্কা যাবে। আবার লাঞ্চ এরা সার্ভ করবেন নতুন গেস্টদেরকে। তো এই করে আমরা বেরোনোর সময় আমাদেরকে কাস্টম ফর্মটা জমা নিয়ে নিল আমাদের পোর্ট অফ এন্ট্রিতে।
একজন অফিসার ছিলেন কানাডার, তিনি আমাদের কাছ থেকে কাস্টম ফর্মগুলো নিয়ে নিলেন। পাসপোর্ট কিন্তু আর দেখতে চাইলেন না। তো তার মানে হলো যে ক্রুজের মধ্যে হয়তো অন্য কোনো ঘরে কাস্টম অফিসার ছিল যারা কিনা আমাদের পাসপোর্টগুলো দেখলো, এবং দেখার পর বা ভিসা চেক করার পর আর ফার্দার কোনো পাসপোর্ট চেকের কোনো ব্যাপার নেই, কোনো কোশ্চেন বা ইন্টারাকশন, কোনো ইন্টারোগেশন কিছু হয়নি। তো আমরা চলে এসেছি, মানে এক্সিট করেছি ক্রুজ থেকে অ্যারাউন্ড 8:50 or 8:55। যে কালার কোডেড লাগেজ ট্যাগ ছিল সেগুলো বাইরে, ক্রুজের বাইরে একটা হলঘর মতো আছে, সেখানে সেই কালার কোড অনুযায়ী সমস্ত ব্যাগ লাইন আপ করা ছিল। আমাদেরকে জাস্ট গিয়ে খুঁজে নিতে হয়েছে আমাদের ব্যাগগুলো। তারপরে আমরা বেরিয়ে গেছি, এবং বেরোনোর সময় দেখলাম একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমি এটার আগেও জানতাম, ভ্যানকুভার সিটি ট্যুর করায় একটা ট্যুর কোম্পানি আছে। কোম্পানিটার নাম হচ্ছে ওয়েস্ট কোস্ট সিটি ট্যুর বা ওয়েস্ট লাইন সিটি ট্যুর। সেই ট্যুর কোম্পানিটার আমি অনলাইনে বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণে ওটা করতে পারিনি। তো যাই হোক, আমি এখানে এসে এদের কাছ থেকে কিনে নিলাম 4.5 ঘন্টার একটা সিটি ট্যুর। সেটা করে আমরা আবার এখানেই ফিরে আসব, এখান থেকে স্কাই ট্রেন ধরে তারপরে এয়ারপোর্ট যাব। এটা হচ্ছে আজকের প্ল্যান। আর এই ভিডিওতে থাকবে ভ্যানকুভার যে 3-4টে ডেস্টিনেশনে এনারা ঘুরে দেখাবেন সেটার গল্প। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Poles over there for a bit, and then we're going to go drive down to Granville Island. Granville Island is going to be a great spot for anyone to grab some lunch today. And then after Granville Island, we make it to the highlight of the tour. We are going to be making it all the way to the Vancouver Lookout, which hopefully the clouds will dissipate more by then. But even still with the clouds, we'll get a wonderful view of both the city as well as the water. Again, it was the largest non-nuclear explosion in the entire world, and because it was such a big event, it was also one of the very first televised events in all of, nationally televised events in all of Canada. Now, here in Vancouver, we are not a very old city. We are just over 100 years old, folks. We are also the same age as Coca-Cola. So, if you guys did want to ever remember our birthday, we do share it with Coke. Up here, folks, and it is Alberni Street once again. And then after we go through here, folks, we are going to be at Robson Street. Robson Street is going to be your more commercial shopping district. You're going to see brands you recognize, as well as a bunch of British Columbia and Vancouver brands. This includes Reigning Champ, Aritzia, Lululemon, as well as Herschel Backpacking Company. Those are all Vancouver or British Columbia brands. Now, folks, I do encourage you guys to do some shopping here on Robson Street. Over on your right-hand side, a storefront called Muji with this red awning here. Folks, once again, all aboard time is going to be 10:40. এখন ঘড়িতে সময় ঠিক 10:10 আমরা এসেছি আমাদের ফার্স্ট স্টপ টোটেম পোল স্ট্যানলি পার্কের। এই স্ট্যানলি পার্কের এই টোটেম পোলের জায়গা থেকে সিটির একটা ভালো লুকআউট পাওয়া যায় এবং টোটেম পোলস দেখা যায়। এই যে দেখাচ্ছি, এখান থেকে সিটির একটা ভালো ভিউ আছে, পুরো সিটিটা, পুরো ভ্যানকুভার সিটির স্কাইলাইন। এই যে ওই যে আমাদের হল্যান্ড আমেরিকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের রুমটা দেখা যাচ্ছে ইনফ্যাক্ট এখান থেকে। বাবা, এটা কি আওয়াজ গো? হ্যাঁ, কি আওয়াজ? এই কেচিকানে টোটেম পোলের থেকে এই জায়গাটা বেশি বেটার লেগেছে। কি সুন্দর এই গাছটার পিছনে ব্যাকগ্রাউন্ড করে টোটেম পোলটা আছে। আপনাদেরকে কেচিকানেরও টোটেম পোলস দেখিয়েছি, ওটার তুলনায় আমার মনে হয় এটা বেশ কালারফুল এবং বেশ একটা সুন্দর একটা জায়গায়, এটা পুরো পার্কের ভেতরে কালারফুল।
এই স্ট্যানলি পার্কের ভেতরে একটা গিফট শপ আছে, এই যে অ্যাট দ্য টোটেম পোলস বলে গিফট শপটার নাম দেখাচ্ছি। এখানে নানা রকম ম্যাগনেটস, সুভিনিয়ার্স এসব ওনারা রেখেছেন। এই ম্যাগনেটগুলোর দাম $7.95 ক্যানাডিয়ান ডলার। পোস্ট কার্ড আছে। নানা রকম স্টাইলে নানা রকম দামের টোটেম পোলস বিক্রি হচ্ছে এখানে। আর জামা কাপড় তো আছেই। আমাদের বিশেষ কিছু এখন কেনা নেই, আমাদের ব্যাগে একদমই জায়গা নেই। একটা হয়তো ম্যাগনেট নেবো, ব্যাস, দ্যাটস ইট। কোনটা পছন্দ হচ্ছে? ওই এত বড়টা। না 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 না, অত বড় না যাবে না, এত বড়টা হয়? ফ্রিজে আমাদের জায়গা নেই অত। This one is big. You selected this one first. এটা প্রথমে বললো না ভান্নি? হ্যাঁ, এটাও ভালো, This is too big. ভালো কিন্তু এটা দেখতে বেশ। আমার এটা বেটার লেগেছে। দেখি এটা, আর একটা ফ্রিজ কিনবো এবার। এই ম্যাগনেটটা নেওয়া হলো, একটু হয়তো বড়, আমাদের ফ্রিজে আর জায়গা নেই। এখানে দেখ। এটার দাম কত রে? Come here, there is one more. Hello. Boy. There is ও আচ্ছা, এগুলোর দাম হচ্ছে সবই $6.95 ক্যানাডিয়ান ডলার। আরেকটু স্মলার ভার্সন আছে। that one is better. এখানে এই বইটার একটা কভার পেজে একটা ছবি দেখলাম। এই ছবিটা দেখলে অনেকটা আইডিয়া পাওয়া যায় কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি অনেকটা এরকম একটা জায়গায়, আর সেখান থেকে এই পুরো সিটিটা দেখা যাচ্ছে, আমাদের কানাডা প্লেসও দেখা যাচ্ছে, যেখানে আমাদের ক্রুজ শিপটা এখনও দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওটা পরের ট্রিপের জন্য রেডি হচ্ছে। ভ্যানকুভারের ইংলিশ এডিশন ভ্যানকুভার বুক বিক্রি হচ্ছে $14.95 ক্যানাডিয়ান ডলারে। এই স্ট্যানলি পার্কে এখানে একটা বড় একটা মাঠ আছে, এখানে লোকে ক্রিকেট খেলছে, সেই দেখে আমরাও ক্রিকেট দেখতে চলে এলাম। আমার ছেলে আবার বলছে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, এদিকে তো বাস ছেড়ে দেবে। কাছে গিয়ে দেখি, একদম ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেট খেলছে। ওয়েদারটা আজকে ফোরকাস্ট ক্লাউডি, বিকেল 4-5টার পর একটু হয়তো রোদ উঠলেও উঠতে পারে। এই হচ্ছে আমাদের ভ্যানকুভার সিটি ট্যুরের বাস, বিউটিফুল ব্রিটিশ কলম্বিয়া WP3157 লাইসেন্স প্লেট নাম্বার। তো আমাদের 3টে জায়গা ঘুরে দেখাবেন এনারা। প্রথম জায়গা এই যে আজকে এখানে 30 মিনিটের জন্য স্ট্যানলি পার্ক, একটা বিশাল বড়। Was about weather. We are in a temperate rainforest, folks, so get a lot of rain here, and we are one of the most mild climates in Canada. However, it still does snow. We usually get about an average of about 2 to 3. We usually get an average of about 2 to 3 snowfalls each year, usually no more. As well as we were talking about the province of the other provinces in Canada as well. So Toronto is located in the province of Ontario, as well as Montreal is located in the province of Quebec. Now, Quebec is a very special province here in Canada because that is the main province that speaks French. Here in Canada, we are a bilingual country, so we speak both English as well as we speak French here, folks. Now, you're not going to find a lot of French here in Vancouver. You're mainly going to find it from Ontario going east. For my kiddo here, if you did want to go to that kids market, you're able to see it just on your right hand side.
as well as for my folks who did want to grab a drink today. Here's the Granville Island Brewery. They do beer tasters as well as they serve some food there as well. And we are slowly going to be heading to our parking spot, folks. এখন ঘড়িতে সময় 11টা বেজে ঠিক 5 মিনিট। আমাদের ট্যুরের সেকেন্ড স্টপ হলো, এই স্টপটার নাম গ্র্যানভিল আইল্যান্ড। এখানে আমাদের গাইড বললো যে এখানে 90 মিনিটসের স্টপ, এখানে লাঞ্চ করে নিতে পারো এবং প্রচুর দোকান আছে শপিং টপিং করার। তো শপিং, লাঞ্চ আর আইল্যান্ডটা ঘুরে দেখা, এই এখানে আর কিছু তেমন, একটা বললো আর্ট গ্যালারি টাইপের কিছু একটা আছে। তো দেখা যাক কোথায় নিয়ে যাওয়া যায়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম, ওয়াটার সিমেন্ট গ্র্যাভেল। এই আইল্যান্ডটাতে একটা পাবলিক মার্কেট আছে, এই পাবলিক মার্কেটে একবার ঢুকে দেখছি এখানকার জিনিসপত্রের কেমন দাম। এই আইল্যান্ডটাতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই দোকান আর নয়তো রেস্টুরেন্ট। স্মল অনিয়ন $5 ব্যাগ। স্কোয়াশ 1.99, সবই কানাডিয়ান ডলার। এখানে নানা রকম মাছ পাওয়া যাচ্ছে, ম্যাকরেল, রেনবো ট্রাউট পাওয়া যাচ্ছে। রেনবো ট্রাউটটা দারুণ খেতে। এই মাছটা আমি খাইনি, জানি না কেমন খেতে হবে। সি বাস তো খেয়েছি, খুবই ভালো। তিন মেটা, এটাও আমি খাইনি, জানি না কেমন। সুইট ফিশ, কানপাচি, সি বাস, তাই স্ন্যাপার, কপার রিভার, লোকাল অক্টোপাস। এই যে ব্যাঙ্গালোরে লোকাল অক্টোপাস রাখা আছে। স্টিলেট ট্রাউট, আর্কটিক চার, এটা হচ্ছে মেজিনা। এছাড়াও ফিশ ফিলে রাখা আছে এখানে, স্যালমন তো আছেই। স্যালমনের ফিলের দাম হচ্ছে 29.90 পাউন্ড। কপার রিভার হচ্ছে 48.90 পাউন্ড। স্টিলের ট্রাউট হচ্ছে 19.90 পাউন্ড হচ্ছে রাখা। হ্যালাপেনো 3.99, চিলি পেপারও 3.99, হাবানেরও 3 সবই 3.99। যত লঙ্কা আছে সমস্ত রকমের লঙ্কাই 3.99। নানা রকমের আলু আছে, লাল আলু, হলুদ আলু, ছোট আলু, লম্বা আলু, সমস্ত রকমের আলু। টাকো অক্টোপাস 57.90 পাউন্ড। এখানে একটা জিনিস দেখলাম, স্যালমন রো আকুরা $110 পাউন্ড। এদিকে নানা রকমের ফল রাখা আছে দেখুন।
স্ট্রবেরি আছে। What do you do now? একটা বিশাল বড় মার্কেট, পাবলিক মার্কেট। এখানে খাবারও রাখা আছে, এখানে পেস্ট্রিজ আছে, বেকারি আইটেমস। এদিকে আবার স্ন্যাক্স আইটেমসেরও দোকান আছে। At the Galen, is everyone trying to think what to get for lunch? এখানে দেখুন নানা রকম চিজ রাখা আছে। Varieties types of pepperoni. Sausage. এদিকটা তো প্রচুর ফল আর মার্কেট প্লেস। আচ্ছা, ফাদার্স ডে আসছে বলে সব ড্যাডেদের উদ্দেশ্য করে কুকিজ বানানো এখানে। What a wonderful হুম, এখানে একটা মিউজিক স্টোরে ঢুকলাম। সমস্ত রকম বাদ্যযন্ত্রের সম্ভার রেখেছেন এনারা, এবং এনারা চাইলে বাড়িতে শিপও করিতে পারেন। আমি তো নাম জানি না, তাই বললাম এটা আমার পছন্দ তোমার জন্য।
আচ্ছা, ভ্যানকুভারের এই আইল্যান্ডটাতে যারা আসবেন আর তারা যদি মিউজিক লাভার হন, এই দোকানটা কিন্তু মাস্ট ভিজিট। গান্ধার্বা লোকা, দ্য ওয়ার্ল্ড মিউজিক স্টোর। আমাদের তো প্রচণ্ড পছন্দ হয়েছে এবং এত বাদ্যযন্ত্র একটা জায়গায় আগে খুব কমই দেখেছি। এই গান্ধার্বা লোকা দোকানটা এই পাবলিক মার্কেটের ঠিক উল্টো দিকে। এখানে এক মহিলা তখন থেকে গেয়ে চলেছেন আর তাকে সবাই শুনছেন। Yeah, something in barrel. Gather round miners, ladies, bring you to blue water. Dark and dusty, painted on the sky. Misty taste of moonshine, teardrop in my eye. Country road, take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country road, I hear her voice in the morning hours. She calls me. Radio reminds me of my home, far away. Driving down the road, I get a feeling that I should have been home yesterday. আমরা এখন এই উকামা গ্যালারি বলে একটা গ্যালারি আছে, ওটায় ঢুকছি। প্রচুর আর্ট গ্যালারি, দোকান, বাজার, খাবার জায়গা, রেস্টুরেন্ট প্রচুর পরিমাণে রয়েছে।
মানে এই জায়গা পুরো এক্সপ্লোর করতে কয়েকদিন লাগবে আমার যা মনে হচ্ছে। তা আপাতত একটা কিডস সেকশন আছে এই রাস্তাটাতে, সেখানেই যাচ্ছি। রাস্তাটা ক্রস করতে হবে। এখন ঘড়িতে ঠিক দুপুর 12টা। আমরা একটা কিডস মার্কেটে এসে ঢুকলাম। এই কিডস মার্কেটের ভেতরেও অনেক ছোট ছোট বাচ্চাদের দোকান আর কি, খেলনাপাতি, নানা রকম সফট টয়েস, বইয়ের দোকান, সমস্ত কিছুই রয়েছে। আর প্রচুর খেলার জায়গাও রয়েছে, ইনডোর গেমস টাইপের বাচ্চাদের জন্য। ঘুরে দেখি। এখানে না প্রচুর দোকান, মানে এই দোকান ঘুরতে প্রায় কয়েক সপ্তাহ লেগে যাবে। এখানে আবার ইনডোর গেমস বাচ্চাদের। এই দোকানটার নাম ছিল কিডস মার্কেট। মাই আইল্যান্ড ক্যাফে। এখানে আউটসাইড প্লে এরিয়া, এখানে একটা কিছু ভ্যানকুভার ফুডি ট্যুরস হয়। আজকে তো আর সময় নেই, এটা দেখা হবে না। খুব ভাইব্রেন্ট একটা শহর এই গ্র্যানভিল আইল্যান্ড, খুব কালারফুল এবং খুব আর্টিস্টিক। প্রচুর আর্টস অ্যান্ড ক্রাফটসের দোকান আছে, সমস্ত এজ গ্রুপের জন্য দোকান, রেস্টুরেন্ট, অলওয়েজ লাইভ মিউজিক ইন এভরি কর্নার। আমাদের খুব ভালো লাগলো এই গ্র্যানভিল আইল্যান্ড। আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেশন থাকবে ভ্যানকুভার এলে এই আইল্যান্ডটা ঘুরতে আসার। হাতে সময় নিয়ে আসতে হবে। আমাদের গাইড মাত্র 1.5 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। 1.5 ঘন্টা এই আইল্যান্ডটা ঘোরার জন্য সাফিসিয়েন্ট নয়। এই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করতে গেলে কয়েকদিন থাকতে হবে এখানে। নানা রকম আর্টসের দোকান, মিউজিক স্টোর, লাইভ মিউজিক, রেস্টুরেন্ট তো রয়েছে। আমরা আজকে আর এখানে কিছু খাওয়ার খেতে পারলাম না, সময় পেলাম না, কারণ আমাদেরকে তো এবার বেরিয়ে যেতে হবে। এরপরে আমাদেরকে নিয়ে যাবে অবজারভেশন ডেকে। সেই অবজারভেশন ডেক থেকে আমরা আবার ফিরে যাব ওয়াটার ফ্রন্টে। তো ওয়াটার ফ্রন্টে গিয়েই আমরা লাঞ্চ করব। Headed down south to the land of the thumb and thumbing my way into North Carolina. I'm staring down the road, I pray to God I see headlines. Made it down the coast in 17 hours, picking me a boogie and dogwood clouds, and I'm home of the valley, I can see my baby tonight. গ্র্যানভিলেতে পার্কিংয়ের মনে হয় একটা সমস্যা আছে, কারণ প্রচুর গাড়িকে আমি দেখছি ঘুরে বেড়াতে। পার্কিং খুব লিমিটেড। এখানে দেখলাম স্ক্যান টু পের একটা পার্কিংয়ের অপশন আছে। বাইকিং প্রবাবলি আ বেটার অপশন।
প্রচুর বাইকিং স্ট্যান্ড রয়েছে। পার্কিং ইজ লিমিটেড। বড় বাসের বা বড় ভেহিকেলের পার্কিং নেই বললেই চলে। আমাদের বাস এখন এসে গেছে 12টা বেজে ঠিক 34 মিনিট। আমরা এবার বাসে উঠে পড়বো। Wearing helmets. And then as we did make that turn, folks, we could see those Millennium Gates just up in front of us as we are making our way to Chinatown. Now, here in British Columbia, once again, folks, that is the province we are currently located in. We would not be a part of Canada if it weren't for the Chinese people. Welcome to Chinatown, folks. Coming up on your right-hand side, we're going to pass by the world's skinniest building. It is also home to a commercial business of Jack Chow Insurance. It is just on your right-hand side with the pandas in the windows. Now, at its skinniest point, it is going to be 4 feet on the inside and 6 feet on the outside. আমি এখন আছি গ্যাস স্টিম ক্লকের ঠিক সামনে। এই যে আমার সামনে স্টিম ক্লক। এটা 1:15-তে চাইম হওয়ার কথা আছে। এখন ঘড়িতে সময় 1:25। আমাদেরকে নিয়ে এলো আমাদের ফাইনাল এবং লাস্ট ডেস্টিনেশনে ভ্যানকুভার লুকআউটে। এখানে একটা এসকেলেটর বা এলিভেটর কিছু একটা থাকবে, সেটাই করে আমাদের একদম উপরে নিয়ে যাওয়া হবে এবং উপর থেকে 360 ডিগ্রি ভ্যানকুভারের ভিউ থাকবে। তারও উপরে আছে একটা রেস্টুরেন্ট, রিভলভিং রেস্টুরেন্ট। সেখানে রেস্টুরেন্টটা 360 ডিগ্রি রোটেট করে, সেটাই আমাদের নিয়ে যাওয়া হবে না। কেউ যদি ওখানে বসে রেস্টুরেন্টে খেতে চান তাহলে তারা ওই এক্সপিরিয়েন্সটা ফিল করতে পারবে। ভ্যানকুভার এলে আপনার কাছে যদি সময় কম থাকে তাহলে এই ট্যুরটা কিন্তু একদম মাস্ট, একদম মিস করবেন না। আমার তো খুবই ভালো লেগেছে। ইনফ্যাক্ট কেচিকানের যে আমরা ওই নেটিভ স্যাক্সম্যান নেটিভ ভিলেজ ট্যুর দেখলাম, যেখানে টোটেম পোলস নিয়ে গেছিলো ওই সমস্ত জায়গাটা, ওটার থেকে এই ট্যুরটা অনেক বেটার এখনও পর্যন্ত। তবে এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এরপর আইদার এয়ারপোর্ট ড্রপ, নয়তো আমরা ওয়াটারফ্রন্ট ওই ক্যানাডা প্লেসে চলে যাব, ওখান থেকে ট্রেন ধরে এয়ারপোর্ট। আচ্ছা, কেন এটা করলাম সেটাও বলে দিই। এনারা বলছেন যে যদি এয়ারপোর্ট ড্রপ হয় তাহলে $50 এক্সট্রা লাগবে। সেটা 50 না, ইনফ্যাক্ট $60 এক্সট্রা লাগবে। সেটা না করে আমরা খালি বলেছি যে না, আমাদেরকে এয়ারপোর্ট ড্রপ করতে হবে না, আমাদের কাছে অ্যাম্পল টাইম আছে, আমরা আবার ওয়াটারফ্রন্টে চলে আসবো। ওয়াটারফ্রন্ট থেকে আমরা নিজেরাই লাগেজ ক্যারি করে ট্রেনে করে তারপর স্কাই ট্রেনটায় করে এয়ারপোর্ট চলে যাব। আমরা এখন চলে এসেছি ভ্যানকুভার লুকআউটের বেসমেন্টে, এই ভিউইং ডেকের বেসমেন্টে। এই যে আমাদের একজন গাইড আছে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে।
এত উঁচুতে এরকম ওপেন এলিভেটর মনে হয় আগে চপিনি। ওদিকে খুলবে which way it will open good question You want to get further up? no I'm fine You chose the back for a reason. oh okay there is something Welcome here, please. লেটস গো। Yeah, just want to let you know, 150, 150, please wait by the way downstairs, and then we'll gather you all and send you back to the bus. So wash your face on the right, and wash your on the left, and then you can enter and where you are. ওই যে ওইখানে বিসি স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, ওখানে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে নেক্সট ইয়ারে। ওই যে কানাডা প্লেস দেখা যাচ্ছে, প্রিন্সেস ক্রুজ দাঁড়িয়ে আছে, তার পাশে ওই দিকটায় হল্যান্ড আমেরিকা। হল্যান্ড আমেরিকাটা ঢেকে গেছে কানাডা প্লেসের এই বিল্ডিংটার জন্য। এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে সবাইকে, সবাই আনলিমিটেড টাইম এখানে কিন্তু স্পেন্ড করতে পারবে না, আমাদেরকে আবার নিচে 1:50-এর মধ্যে ফিরে যেতে হবে। পুরো একটা 360 ডিগ্রি ভিউ আপনি এখান থেকে কিন্তু ভ্যানকুভারের পেয়ে যাবেন, একটা আইডিয়া পেয়ে যাবেন যে পুরো শহরটা কতটা বড়, এবং প্রত্যেকটা জায়গাতে এরকম ডেসক্রিপশন রাখা আছে কোন জায়গা থেকে কি দেখা যাবে। যেমন এটা হচ্ছে ইংলিশ বে, এই জায়গা থেকে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া দেখা যাচ্ছে। আমি পুরো 360 ডিগ্রি একটা রাউন্ড সার্কেল করলাম, আবার এই লিফটের জায়গাতে চলে এসেছি। ওই দূরে যে সাদাটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে এলিভেটরের লবি। এখন ঘড়িতে ঠিক 2:12 আমরা চলে এসেছি সেই কানাডা প্লেসে। এখান থেকে আমরা ওয়াটারফ্রন্ট স্টেশন মানে স্কাই ট্রেন স্টেশনে যাব এবং সেখান থেকে এয়ারপোর্টের স্কাই ট্রেন ধরবো, আর সেখান থেকে রাত্রি 8:35-এ আমাদের ফ্লাইট ব্যাক টু সান ফ্রান্সিসকো। তো এই ছিল এই সিরিজ হল্যান্ড আমেরিকা হয়ে আলাস্কা ক্রুজ 7 দিনের।
এবং আজকের 4 ঘন্টার ভ্যানকুভারের একটা ছোট্ট ট্যুর। আমার এই 4 ঘন্টার যে ট্যুরটা নিলাম এটা হাইলি রিকমেন্ডেড থাকবে সবার জন্য। কেউ যদি চটজলদি করে ভ্যানকুভারে ট্রানজিট করেন বা খুব ছোট্ট করে একটা ভ্যানকুভারের আইডিয়া নিতে চান, আমার এটা 100% রিকমেন্ডেড থাকবে। খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। বাই। So rock me, mama, like a wagon wheel. Rock me, mama, any way you feel. Hey, mama, rock me. Yeah, rock me, mama, like the wind and the rain. Rock me, mama, like a southbound train. Hey, hey, mama, rock me. Running from the cold of New England, I was born to be a fiddler and old time string band. My baby plays a guitar, I pick the banjo now. Oh, this North Country winters keep it getting me low. Lost my money playing pool, so I had to leave town. And I ain't turning back again, living that old life no more. So rock me, mama, like a wagon wheel. Rock me, mama, any way you will. Hey, mama, rock me. Yeah, rock me, mama, like the wind and the rain. Rock me, mama, like a southbound train. Hey, hey, mama, rock me. Walking down the south on the Roanoke, I caught a truck around a few years, not long told. Easy headed west to the Cumberland Gap, to Johnson City, Tennessee. Well, I gotta get a move on before the sun. I hear my baby call my name, I know that she's the only one. If I die around here, at least I will die free.